নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো যাদের শীতকালে কনস্টিপেশনের সমস্যা থাকে বা শক্ত পায়খানার সমস্যা থাকে তারা কোন কোন উপায়ে এই শক্ত পায়খানার সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রথমেই বলি, এই শীতকালে এলেই অনেকেই দেখি জল খাওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে দেন, কিন্তু এটা করলে হবে না। আপনাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। তার পাশাপাশি খাদ্য তালিকায় বিভিন্ন রকম ফাইবারযুক্ত যে খাবারগুলো আছে, যেমন শাকসবজি, ফলমূল হতে পারে। শীতকালে মটরশুঁটি পাওয়া যায়, বেরি পাওয়া যায়, ডাল পাওয়া যায়, গোটা শস্য, এইগুলোতে ফাইবার কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে, তাই এইগুলোকে আপনাদের ডায়েট চার্টে ইনক্লুড করতে হবে। তার পাশাপাশি আপনারা জলপান তো রেগুলার একটা পর্যাপ্ত পরিমাণে করছেন, এছাড়াও এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমাদের বাওয়েল মুভমেন্টটাও কিন্তু ঠিক হয়, তাই এক্সারসাইজ নিয়মিত করুন। তার পাশাপাশি পর্যাপ্ত ঘুমের অবশ্যই দরকার আছে, কারণ পর্যাপ্ত ঘুম না হলে সেক্ষেত্রেও কিন্তু একটা পটির সমস্যা দেখা যেতে পারে। তার পাশাপাশি যেটা করবেন, আপনাদের যদি খুব প্রবলেম করে তাহলে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে যখনই পটির বেগ আসছে সঙ্গে সঙ্গে করে নেওয়ার, কারণ পটির বেগটা যদি আপনারা চেপে দেন পরবর্তীকালে কিন্তু পটির সমস্যা হতে পারে। অতিরিক্ত চাপ দিয়ে করবেন না, তাহলে কিন্তু আমাদের যে মলদ্বারের বিভিন্ন রকম সমস্যা যেমন পাইলস, ফিশার এবং ফিস্টুলা, সেইগুলো কিন্তু এই শক্ত পায়খানা অনেক সময় রিলেটেড থাকে। তাই চেষ্টা করবেন এই শক্ত পটিটাকে যাতে ক্লিয়ার করে দেওয়ার। অনেক সময় দেখা যায় যদি আপনাদের মর্নিংয়ে বাওয়াল হ্যাবিট থাকে, সেক্ষেত্রে সকালে উঠে আপনারা হালকা ঈষৎ উষ্ণ গরম জল যদি শীতকালে খান, তাহলে দেখবেন বাওয়াল মুভমেন্টটাও অনেক সময় ঠিক হয় এবং আপনাদের পটিটাও ক্লিয়ার হয়ে যায়। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান। নমস্কার।